ইসরায়েল বাথরুমে ব্যবহার করা জলের সাহায্য নিয়ে 2 কেজি ওজনের বাঁধাকপি তুলে আনে। বাংলাদেশের গ্রামীণ এলাকার কোনো কৃষক থাইল্যান্ডের ফলের চাষ করে মাসে কামাই করে লাখ টাকা। তবে প্রকৃতি উজাড় করে দিলেও ত্রিপুরার কৃষকরা যুগ যুগ ধরে প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভর করে কৃষিকাজ করে চালিয়ে আসছেন জীবন জীবিকা। পৃথিবী এগিয়ে গেছে বহুদূর, তবে কি বাম আমল অথবা কি রাম আমল, রাজ্যের কৃষকের ভাগ্য এখনো ধরে প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভরশীল। বৃষ্টি না হলেও ফসল মার খায়, আর বৃষ্টি বেশি হলেও পরিশ্রমের ফসল মাঠেই পচে যায়। নিউজ নাও সংবাদ প্রতিনিধির ক্যামেরায় এমন চিত্র উঠে আসলো মেলাঘর এলাকা থেকে। গত দুদিনের টানা বৃষ্টিতে স্থানীয় কৃষকদের রোপণ করা ধানের চারা এখন জলের তলায়। কি বলছেন ক্ষতিগ্রস্ত ধান চাষিরা, দেখুন বিস্তারিত রিপোর্ট। মানুষ লাগাইতেছে, যাক আমরা অনেক ড্রাইভারে তারপরে আমরা জমি লাগালাম, জমি লাগানোর পরে কিছু আছে জমি অনেক জল তুলে এটি মানে 10-15 দিন না বইতে পারে, কিছু আছে আবার বাইতে আছে। দেন একদিকে বৃষ্টি আমরা ক্ষতি, আরেকগুলো উপকার, একটা আরেকগুলো ক্ষতি হয়েছে। করুণ মুখে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আরো বৃষ্টি হলে মাঠেই পচে যাবে রোপণ করা ধানের চারা। সারা বছর কিভাবে চলবে সংসার, সেই চিন্তাতেই দিশেহারা ধান চাষিরা। প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আরো প্রাসঙ্গিক বিষয় হলো ক্ষতির শিকার কৃষকদের সাহায্য করতে কৃষি দপ্তর চরম উদাসীন। ওদের বৃষ্টি অথবা অনাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের বিষয়ে সব আমলেই চলছে দড়ি টানাটানি। সরকার যখন মুখে বলছে তাদের লক্ষ্য কৃষকদের উপার্জন ডাবল করা, বাস্তব পরিস্থিতি কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন। আজও ফসল ঘরে তোলার জন্য আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন রাজ্যের তাবৎ কৃষকরা। বলাই বাহুল্য, আধুনিক কৃষি থেকে এখনো বহু দূরে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।